আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 6 জুন শনিবার এবং কালকে রবিবার থেকে আমাদের মার্কেট আবার খুলে যাবে। সো চলুন আজকে মার্কেট একটু আপডেট দিই। প্রথমেই জানি আর কি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কারো কোনো দরকার হলে যোগাযোগ করতে পারেন। আর এইখানে আমার কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, একটা ফ্রি গ্রুপ আছে, চাইলে ওইখানেও আমরা কিছু আপডেট দিই, চাইলে জয়েন করে দেখতে পারেন। এই যে কোনো ভিডিওর নিচে গেলে এরকম আমার কোনো ভিডিওর নিচে গেলে এখানেও লিঙ্ক দেওয়া আছে, সাজেশন ফ্রি সাজেশন গ্রুপ, আর একটা আপনার কমেন্টও দেওয়া থাকবে, যেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ এই গ্রুপে অ্যাড হয়। এখানে ফ্রি বিভিন্ন জিনিস কথা বলা হয়, মার্কেট নিয়ে কথা বলা হয়, তো আপনারা চাইলে এটাও দেখতে পারেন। সো চলুন প্রথমে মার্কেট নিয়ে একটু কথা বলি। মার্কেটে গতদিন আমরা প্রায় 1300 কোটি উপরে ভলিউম দেখেছি। 1351 কোটি আমাদের ট্রেড ভলিউম ছিল এবং মার্কেট প্রায় 33 পয়েন্ট পজিটিভ ছিল। সো এখান থেকে বলা যায় যে মার্কেট আসলেই খুব ভালো দিকে হাঁটতেছে। অফকোর্স আপনারা দেখতেছেন এখানে মার্কেট নিয়ে নতুন কিছু বলার নেই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, টেক্সটাইল এগুলো ভালো পজিশনে আছে এবং মার্কেটে অনেক স্টকই সবুজ। তো এখন যদি আমরা চার্টটা একটু দেখি যে চার্টে আসলে কি করতেছে মার্কেট বর্তমানে, এই যে একটা লম্বা মুভ দিতেছে, এই মুভের মাধ্যমে মার্কেটের চান্স আছে মার্কেট প্রায় আপনার 5600 থেকে 800-র মধ্যে চলে আসে। এখানে দেখার বিষয় কি, সামনে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, তো এই রেজিস্ট্যান্সে কি মার্কেট আটকাবে নাকি এটা একটু দেখতে হবে। আর যদি এই রেজিস্ট্যান্স মার্কেট না আটকায়, তাহলে এখান থেকে মার্কেট খুব ভালো পজিশনে চলে যেতে পারে। সো এখানে মনে করেন মার্কেট এখান থেকে আপনার এই জায়গাটা এসে কি আটকায় নাকি দেখতে হবে। আমার ধারণা এখানে এসে কিছুটা সেল যাবে, কিছুটা আটকাবে, কিন্তু আটকে নেমে একটু হালকা নেমে এরপর আবার তার মুভটা দিবে। এবং মোটামুটি বাজার আপনার পজিটিভ, চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে, সবকিছু মিলিয়ে 6000-এর দিকে বাজার যাওয়া আসলে ইম্পসিবল কিছু না। সো যার হাতে যেটাই স্টক আছে, স্পেশালি ভালো ভালো স্টক যেগুলো সেগুলো রাখেন, সেগুলো কাজে দিবে। আচ্ছা, এরপর দেখেন আমরা গত লাস্ট আমার ইউটিউব ভিডিওতে আমি এখানে কুরবানির ঈদ স্পেশাল ওয়াচ লিস্ট দেওয়া ছিল, বছরের সেরা মার্কেট রেডি বলে, এবং ওই দিন আমি ডরিন পাওয়ার আলোচনা করেছিলাম 30 টাকায়। দেখেন ডরিন পাওয়ার নিয়ে অনেকবার আপনাদেরকে বলা হয়েছে, ফ্রিতে এইগুলো বলি আমি, মাত্র 30 টাকায় ডরিন পাওয়ার কেনার কথা সেদিন বলেছিল, এবং এর আগেও কিন্তু আমি বলছি। এবং এর আগেও আপনি দেখেন ডরিন পাওয়ার, এটা তো গতদিন বললাম, আপনি এর আগে যদি দেখেন এইখানে এই যে ডরিন পাওয়ার, এই যে বাই ডরিন পাওয়ার 28 প্লাস মাইনাস, এটা যেদিন আমাদের এআইএল প্রফিট, ডিবিএস প্রফিট নিয়ে কথা বলছি, সেদিনই ডরিন পাওয়ার 28 প্লাস মাইনাসে কেনার কথা বলেছিল। এরও আগে যদি আপনি যান, এটা 28 প্লাস আপনার 11 মে 28 টাকা ছিল তখন বলছি। এরও যদি আপনি কয়েকদিন আগে যান, তাইলে এইখানে আমার যতটুকু মনে হয় এইখানে কোনো একটা জায়গায় আমি আরেকবার ডোয়েন পাওয়ার ছিল, যখন আমি এইখানে দেখেন এপ্রিলেও ডোয়েন পাওয়ার 27 প্লাস মাইনাসে থাকতে ডোয়েন পাওয়ারের কথা বলা ছিল। তো মাল্টিপল টাইমস ডোয়েন পাওয়ার নিয়ে বলা ছিল যে ডোয়েন পাওয়ার ভালো করার সম্ভাবনা বেশি, এবং যেহেতু ফান্ডামেন্টালি ভালো স্টক, এইগুলো স্টক আপনারা কিনতে যান। এই ডোয়েন পাওয়ার দেখেন 27-28 থেকে ঘোরাঘুরি করে করে এখন কিন্তু 33-এর কাছাকাছি চলে আসছে, এবং খুব সলিড ভাবে দেখেন এইখানে যদি আপনি 28-এর দিন জন্য আলোচনা করছি, এইগুলো জায়গায় কিনলে 15% প্রফিট, আর যদি এই 27-এর দিকে কিনতে পারতেন তাহলে প্রায় 20% প্রফিট। এখন মানে এইগুলো ইজি প্রফিট। এগুলো হচ্ছে কেন এই স্টকগুলো বলি, যেগুলো স্টক একটু স্লোলি বাড়ে কিন্তু ফান্ডামেন্টাল ভালো, ওইগুলো আমি নর্মালি ভিডিওতে বলি, কারণ ভিডিওতে দ্রুত বাড়ার স্টকগুলো কি একটু রিস্কও থাকে। কারণ দ্রুত বাড়ার স্টক বাই চান্স খারাপ হইলে আমি গ্রুপে বলি সেল দিয়ে দিতে, কিন্তু পাবলিকলি তো সেটা বলা সম্ভব হয় না। তখন দেখা যায় অনেকে এসে বলেন যে ভাই আপনার কথা স্টক কিনলাম, এখন কি করবো। যে কারণে পাবলিক ভিডিওতে একটু ভালো স্টক যেগুলো সহজে খারাপ হওয়ার কথা না, কিন্তু যেগুলো সহজে খারাপ হয় না ওইগুলো সহজে বাড়েও না, বাট স্টিল ডোরিন পাওয়ার কিন্তু এখানে দেখেন, আর ডোয়েন পাওয়ার এই জায়গায় বাড়ার সময় বলা ছিল 31 টাকা রেজিস্ট্যান্স, 31 টাকা তখন টাচ করে ফেলছে। বর্তমানে ডোয়েন পাওয়ার এই 33-34 একটা সেল যাবে, এবং 33-34 যদি ডোয়েন পাওয়ার ক্রস করে, ফাইনাল ডোয়েন পাওয়ারকে আমার মনে হয় এই বছরের একটু মানে 2-3 মাসের মধ্যে বা বছরের লাস্টের দিকে আমরা 40-এ পেতে পারি। তো এই জায়গায় সুইংয়ে ট্রেড করতে হবে। এখানে আপনার 33-34-এ আসার পর যদি একটা সেল দেন, একটু নামে, তাহলে আবার কিনতে পারেন। এরপর আপনার 40 টার্গেট রাখেন। স্টকগুলো কিন্তু দেখেন বারে কিন্তু এই যে উঠলো, উঠে এরপর নামছে, আবার উঠছে, নামছে, আবার উঠছে, নামছে, আবার উঠছে, মানে মাল্টিপল টাইম একই জায়গার মধ্যে গেইন দিচ্ছে। আপনাকে এটা ধরার চেষ্টা করতে হবে। এরপর দেখেন আপনাদেরকে এই যে মাগুরা প্লেক্স বটম, এই যে এটা ভিডিওটার নাম গিয়ে একটু ক্লোজ করে দেখাই, বটমে লপেট শেয়ারটি বড় মুভের জন্য রেডি হচ্ছে। তো মাগুরা প্লেক্স এখানে দেখেন মাত্র 81 টাকায় থাকতে মাগুরা প্লেক্স আপনাদেরকে বলেছিলাম যে বাই মাগুরা প্লেক্স। আমার ভিডিওগুলোতে দেখিয়েন আমি এখানে কি কি কথা বলি, পরে টাইটেলগুলো আমি সুন্দর করে লিখে দিই। প্রফিট 28% সেল বোধ আছে, ওইটা জানাইছি। বাই মাগুরা প্লেক্স 81-তে এটা বলছি, লাভেলো আমরা কিনছিলাম, নেমে আসে 76, এটা বলছি। তো এটা 22 মে এই ভিডিওতে মাগুরা 81 বলছিলাম, এবং এরপর তো ঈদের বন্ধ, মার্কেট বন্ধ।
এই মাগুর 81 থেকে দেখেন এই কয়দিনে 7-8% প্রফিট দিয়ে এখন 87 টাকায় চলে আসছে। এবং আপনাদেরকে কিন্তু এই জোনে দেখেন 18, 19, 21, 22 এই জোনগুলায় 22ও একদিন ছিল, এই জোনগুলো আমি বারবার বলে গেছি এখানে আরামসে কালেক্ট করে ধরলাম, এইখানেও আপনি 82-83 কালেক্ট করলে কিন্তু প্রফিট। এবং মাগুরা কিন্তু আমাদের টার্গেট আমার যতটুকু মনে হয় 100 টাকার আশেপাশে এবার টার্গেট আছে। এবং সবচেয়ে বড় জিনিস এইটা তো এই মানে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দিছে, এইখানে যদি আরেকটা সবুজ ক্যান্ডেল পাওয়ারফুল ক্যান্ডেল হয় তাহলে কিন্তু মাগুরা টান দিবে। ইনফ্যাক্ট মাগুরার ফাইনাল টার্গেট মিনিমাম আমি যদি মনে করি 115 প্লাস মাইনাস হওয়া ইম্পসিবল না। এবং এগেইন 115 প্লাস মাইনাস এসে সেল যাওয়ার পর বোঝা যাবে কি করবে। আমাকে যদি বলেন আমি মনে করি মাগুরা একটা লম্বা রান দিলেও দিতে পারে, সম্ভাবনা আছে। এখানে একটা টার্গেট জোন আপনার হবে, প্রথমে আমি বলি এই যে 110 এর এইটা হচ্ছে একটা টার্গেট জোন, 100 প্লাস মাইনাস, 110 না 100 প্লাস মাইনাস। সেকেন্ড আপনার টার্গেট রাখতে হবে এই যে 115, এই জায়গায় 100 টাকা একটা সেল যাবে, 115-20 টাকায় আরেকটা সেল যাবে। এবং 115-20 যেটা মানে সলিড পারফেক্টলি ক্লোজ করতে পারে, তাহলে আমার মনে হয় মাগুরার ফাইনাল টার্গেট এই যে জায়গাটা 160 প্লাস মাইনাসে চলে আসতে পারে। অর্থাৎ মাগুরা কাইন্ড অফ মানি ডাবল আইটেম হতে পারে, তবে সেটা এই 1 মাস 2 মাস না, এটা হয়তো 6 মাস পর হতে পারে। এটা মানে মানি ডাবল, এটা আসলে 1 মাসের জন্য বলা যাবে না, আর এরকম টান আসবে না। নর্মালি এরকম ট্রেন্ড লাইন ব্রেকআউট করার পর অনেক বড় একটা টান আসতে পারে। সো এখন দেখা যাক এটা একদিনে, এগেইন আমরা বারবার বলি, আপনারা বলেন ভাই আগামী 6 মাস পর কি হবে সেটা বলে দেন। 6 মাস পর র্যান্ডমলি এরকম বলা যায় না। অ্যানালাইসিস জিনিসটাই হচ্ছে আপনার প্রতিদিন ডেইলি বেসিসে, উইকলি বেসিসে, ডেইলি বেসিসে, আওয়ারলি বেসিসে আপনি বারবার অ্যানালাইসিস করবেন, একটা স্টক বারবার দেখবেন, ব্যাক টেস্ট করবেন, তারপর আপনার কাছে বিভিন্ন জিনিস বুঝতে পারবেন। যে কারণে আমরা বলি যে মার্কেটে 400 স্টক আছে, কিন্তু 400 স্টক আমরা আসলে প্রতিদিন দেখি না। আমাদের কাছে যেগুলো পটেনশিয়াল স্টক ওইগুলো আমরা দেখি, কোনগুলো বাড়তে পারে এগুলো দেখে অ্যানালিসিস করে এরপর কিনা যায় কিনা সেটা চিন্তা করি। এবং এরপর অনেক সময় দেখা যায় সবগুলো বোঝা যায় না। বাস্তবতা যে সবগুলো যে অ্যানালাইসিস করে বুঝবেন এটারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এর জন্য আপনি যেটা বুঝবেন অ্যানালিসিস করে সেটাই কিনবেন। যেটা আপনি বুঝতেছেন না, যেটা কি হবে জানি না, আমি ওটা কিনবো না। বাড়তে পারে ঠিক আছে, বাড়তে পারে, বাড়লে সমস্যা নেই, কমতে পারে, কমলে তো আমি বাঁচলাম। এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি। এরপর দেখেন তামিজ টেক্সটাইলও আমি পাবলিক ভিডিওতে বলছিলাম একবার। তো তামিজ দেখেন আমাদের গ্রুপে বলা ছিল 120-এর যত নিচে পারা যায়, এবং প্রথম টার্গেট 140 এবং স্টপ লস দেওয়া ছিল। প্রথম টার্গেটে কিন্তু গতদিন দেখেন 140-এর আশেপাশে কিন্তু গতদিন একটা সেল গেছে। এই যে টাচ করে 138 অর্থাৎ 140-এর পাশে গিয়ে, এটা যেহেতু পাবলিক ভিডিওতে বলছি, সো অনেকেই দেখে, প্লাস অনেকে জানে ওইগুলো বুঝে। সো নর্মালি এখানে জায়গায় সেল যাওয়ার কথা, সেল এখানে গেছে। যাওয়ার পর আমি পার্সোনালি মনে করি না এটা এখানে শেষ, কারণ এখানে ডাবল ট্রেন্ড লাইন ব্রেকআউট করে স্টকটা মানে বাড়া শুরু করছে। এবং এই জিনিসটা মানে নজরে রাখা জিনিস, শুধু একটা ট্রেন্ড লাইন না, আমরা দুইটা ট্রেন্ড লাইন রাখছি, দুইটাতেই ব্রেকআউট দিছে। সো এইটার মানে একটা শক্তি একটু বেশি, ভলিউমও ভালো। এইখানে আরো দুই একটু সেল গেলেও আমার ধারণা একটু যদি নিচে আসে বা এখানে ঘোরাফেরা করে, এরপর কিন্তু তার পরবর্তী সেকেন্ড টার্গেট, সেকেন্ড মুভটা দিবে। আচ্ছা, গেল তামিজ টেক্সটাইল। এরপরে দেখেন আমরা, আপনাকে মার্কেটে টিকতে হলে মানে সঠিক স্টক বাছাই করা খুব জরুরি। এই মার্কেটে সব স্টক বাড়তেছে, মার্কেট বাড়ছে ঠিক আছে, কিন্তু সব কি আসলে বাড়তেছে? দেখেন গতদিন এক ভাই উনি আমাকে মেসেজ দিলেন যমুনা ব্যাংক উনি কিনছেন, এবং যমুনা ব্যাংক উনি ওই যে 29% ক্যাশ ডিভিডেন্ড দেখে কিনছেন। এরকম মার্কেটে অনেক পাবেন যে এই জায়গায় যমুনা ব্যাংক কিনা এবং এর পরের দিনই নামছে। এবং এই জিনিসটা আপনারা বুঝেন না যে যখন ডিভিডেন্ড দেওয়ার পর স্টকগুলো কিন্তু কমে, আপনারা মনে করেন ডিভিডেন্ড পাবেন, লাভ করবেন, কিন্তু ডিভিডেন্ড তো দেওয়ার পর ওইটা তো বাড়ে না। ডিভিডেন্ড দেওয়ার পরই যে 2 টাকা পাইলে কমে যায় 3 টাকা। উনি কিনছেন 27 টাকায়, ডিভিডেন্ড দেওয়ার পর নেমে এখন 24 টাকা। উনি পাওয়ার কথা 2 টাকা 90 পয়সা, 3 টাকা কমে গেছে। এবং আগামী দিনগুলো তো কমে আমার মতে যমুনা ব্যাংক হয়তো 20 টাকায় চলে আসতে পারে, একদিনে নামবে না। আমি বলবো ভাই বের হওয়ার সুযোগ পেলে বের হয়ে যান, আপাতত ব্যাংক বাড়ার কথা না। ব্যাংকে একটা ট্রেন্ড আসবে, মার্কেট যদি ভালো করতে হয় ব্যাংকগুলো টানতে হবে, এটা সত্যি। কিন্তু ব্যাংক যদি আপনার 2 টাকা বাড়ে, তাহলে সেম দামের অন্য স্টকটা আপনার 10 টাকা বাড়বে। এটা তো বিডি দাইফুড উদাহরণ দিয়ে দেখাইলাম, বিডি দাইফুড আমরা কিনছিলাম। আচ্ছা ওইটা বাদ দেন, রিসেন্ট আমাদের স্টকটা দেখেন সিল্কো ফার্মা, আমাদের গ্রুপে 13 মে সিল্কো ফার্মা বলছিলাম, এবং সিল্কো ফার্মা নিয়ে দেখেন আমাদের খুব সুন্দর কথা ছিল যে 16 টাকা প্লাস মাইনাসে বাই করবেন, স্টপ লস, টার্গেট দেওয়া 50% প্রফিট, টার্গেট আমরা 15%, ছোট টার্গেট নিয়ে ঢুকছি। এবং এটা সুন্দর করে দেখেন লিখে দেওয়া ছিল যে সিল্কোটা একটু দেখেন, অন্যান্য আগের কোটা না নিয়ে থাকলে এটা একটু নজর রাখবেন, কারণ তুলনামূলক ওইটা ট্রেন্ডের শেয়ার ছিল, আগামী 2-1 দিনে পেলে নিয়ে নিতে পারেন, অল্প রিস্কে প্রফিট দিবে ইনশাল্লাহ, দিয়ে দিবে ইনশাল্লাহ। মানে সিল্কো নিয়ে আমি আশাবাদী অনেক বেশি ছিলাম। এবং এরপরই দেখেন 16 মে আবার জানাইলাম যে এটা আমাদের গ্রুপে আমরা জানেন যে মাত্র 10টা শেয়ার দেই, যেখানে বাকিরা 20টা 30টা 50টা শেয়ার দেয়, আমরা মাত্র 10টা, যেটা আমাদের গ্রুপের মানুষের কথা যে ভাই আপনি কমায় শেয়ার দেন, এর মধ্যে আমরা গ্রুপে আসছি এটাই জন্য। সো সবার অনুমতি নিয়ে মাত্র 10টা শেয়ার দিই, এবং 10টার মধ্যে 4টা থেকে 5টা আমি বারবার বলতে থাকি, দুদিন পর পর বলতে থাকি, কারণ আমার কাছে এগুলো বেশি পটেনশিয়াল ভালো মনে হয়, আমি নিজেও কিনি এবং দেখা যায় যে ওইগুলো খুব ভালো পারফর্ম করছে। এবং এখানের মধ্যে দেখেন সিল্কো, আবার বলছি এটা 2 নম্বর পর সিল্কো বললাম যে সিল্কো ফার্মা
এই যে কিন্তু, এবং এখানে আরো বলা যে সিল্কো সিলভার দুইটাই সেম, যে কোনোটাই রাখতে পারেন, একটু দ্রুত গেইন দেওয়ার চান্স বেশি। কারণ আমি জানি সিলভাও আসছে ট্রেন্ডে, এবং সিলভাও আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই সিলভারটা কি কেনা যায়, তো আমি দুইটাই একসাথে দিয়ে দিলাম যে আমার পছন্দ সিল্কো বেশি, আর সিলভাও কিন্তু মোটামুটি লাইনে আছে, একটু দেখতে পারেন। এবং দেখেন এটা আবার 19 মে, এরপর মাঝখানে সিল্কো একটু বাড়ছিল, একদিন 1 টাকা বেড়ে আবার নেমে গেছে। আমি এখানে আবার বলছি সিল্কো আজকেও 16 এর নিচে দিচ্ছে, নিচেও দিচ্ছে, খেয়াল রাখবেন নিচে থেকে। লাল মার্কেটে অল্প অল্প করে নিতে পারবেন, স্টপ লস এখনো 15-20 ধরে যত কমে নিতে পারবেন তত ভালো। এগুলো ট্রেন্ড নষ্ট হয়নি, মার্কেট স্লো, শুধু মার্কেটটা স্লো, ঈদের পর প্রফিট দিবে ইনশাল্লাহ। দেখেন লিখে লিখে একটা হাতে লিখে লিখে এভরিথিং ডিরেকশন বলে দেওয়া। সর্বশেষ ঈদের আগে বন্ধ হওয়ার আগে 24 মে আবার বললাম যে সিল্কো ফার্মা 16তে দিচ্ছে আজকে, আরো নিচে পেতে পারেন, স্টপ লসে ধরেন, ধাপে ধাপে কালেক্ট করতে থাকেন, এটা ট্রেন্ড এখনো বাকি। দেখেন আমাদের মার্কেটে একটা অ্যানালিস্ট দেখান যে আপনারা একটা স্টক বারবার বলবে কেনার জন্য, একটা অ্যানালিস্ট। কেউ আমার মনে হয় এই মার্কেটে, আমার যে ভালো অ্যানালিস্ট অনেকে আছে, আমার যে জ্ঞানী বুদ্ধিমান অনেকে আছে, কিন্তু বেশিরভাগই দুইটা জিনিস ভুল করে। একটা, সে গ্রুপে 20টা 30টা 50টা স্টক দিবে, দেওয়ার পর সেইটা 2 মাস পরে যদি লাগে সেইটা নিয়ে কথাবার্তা বলবে। আর আমি বেশি হলে গত মাসের স্টক নিয়ে কথা বলি, এবং আমার স্টক মাত্র 10টা ভাই, মাত্র 10টা। এরপর ওই 10টার মধ্যেও আমি 2 4টা 5টা স্টক বারবার বলি। এই যে সিল্ক ফার্মা আমি বারবার আমার গ্রুপে বলছি, সিপার আমার গ্রুপে, এটা এখন দেখাবো না, পরে দেখাবো কারণ এখনো মানে এখানে খেলা বাকি, বারবার আমার গ্রুপে বলছি, আরো 2 3টা স্টক বারবার বলছি। এইগুলো কিন্তু এখন আপনার প্রফিট দিচ্ছে, এবং প্রফিট কতটুকু দিল ভাই এটা দেখার বিষয়। আসলে আপনি প্রফিটটা কতটুকু পাইলেন দেখেন, আমাদের টার্গেট ছিল 18.50, আমরা টার্গেট ছোট ধরছি যে প্রফিটটা আগে দেখি কতটুকু যায়, এবং 16 এর নিচে দেখেন, এইখানে 16 এর নিচে লুচে পাইছেন, আমরা 16তে গেছি, এবং এইখান থেকে যদি ধরি তাহলে দেখেন অলরেডি 20% প্রফিট দিয়ে দিচ্ছে। লাগলো দিন কয়দিন, কয়দিন, 1 মাসও হয় নাই ভাই, 13 মেতে কিনা শুরু করছি, 1 মাসও হইতে পারি নাই, এইখানে আপনার 20% প্রফিট দিছে। তো প্রশ্নটা এইখানে, আপনি কি স্টক কিনতেছেন? আপনি এই মার্কেটে যমুনা ব্যাংক কিনে ধরা খান, এই যে ফাইন্যান্স স্টক এখনো মানুষ কিনতেছে, কিন্তু ফাইন্যান্স একটা গেইন দিয়ে এখন নামার টাইম, ফাইন্যান্স নামতেছে নামতেছে নামতেছে। তো এইগুলো স্টকে আপনি আটকাইতেছেন কোনগুলায়, এগুলো খেয়াল রাখেন। যেটা মার্কেটে বাড়তেছে, এখন মার্কেট প্রচন্ড ভালো, এই প্রচন্ড ভালো মার্কেটেও যদি সঠিক স্টক ধরতে না পারেন তাইলে কিন্তু পস্তাবেন, মার্কেট খারাপ হলে তখন কি করবেন? এবং সবচেয়ে বড় হচ্ছে, আমি আবার বলতেছি, আমার এই ট্রেডমার্ক সিগন্যালটা দেখেন, আমি বাকিদের চেক করেও আমি নিজেকে আলাদা বলি, কারণ এগেইন 2টা পয়েন্ট। এক, আমি 10টা স্টকের মধ্যে সীমাবদ্ধ, এর বেশি দিবই না, এর বেশি দিবই না। আপনি কনফিউজ হওয়ার কথা না যে ভাই আপনার 50টা বছর কোনটা কিনবো, মাত্র 10টা, এবং 10টার মধ্যে কোনগুলা কিনতে হবে, 10টার মধ্যে কোন 2টা 4টা 5টা ভালো, এটা আমি বারবার বলি। আমি এই গ্রুপে 10টা সব 10টা নিয়ে কিন্তু বারবার কথা বলি নেই, আমার এই গ্রুপে যে 10টা স্টক ছিল সবগুলো নিয়ে কিন্তু বারবার কিনতে বলি নেই, কিন্তু সিল্কও আমি বারবার বলে গেছি, আরো 2 3টা 4টা স্টক আমি বারবার বলে গেছি। আপনি যদি ওই 3 4টাও কিনে বসে থাকেন তাহলে কিন্তু আপনার প্রফিট দিতে বাধ্যই। দেখেন আপনি যদি পোর্টফোলিও, আপনার ধরেন পোর্টফোলিও ধরুন 1 লাখ টাকার, আপনি এটারে 25,000 করে 4 ভাগও করেন, তাহলে 4 ভাগে আপনি সিল্কটা রাখতেন, তাহলে ওই সিল্ক থেকে আপনি 20% অলরেডি পেয়ে গেছেন। আর এটা ট্রেন্ড কি এখন শেষ না, এটা এখন পরবর্তী মুভ, পরবর্তী টার্গেট যাবে, পরবর্তী টার্গেট হতো এটা অফকোর্স আমি সময় আসলে জানিয়ে দিব, কিন্তু পরবর্তী টার্গেট এটা রেডি হচ্ছে। তো এই মার্কেটে বর্তমানে বসে থাকবেন না, বসে থাকলে আপনার লস। এই মার্কেটে আপনি স্টক, ভালো স্টকে যান, ট্রেন্ডের স্টক, আপ ট্রেন্ডের স্টক। এই স্টকটা আমাকে বলে এটাকে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড ভাই, এখান থেকে এখন এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এটা কিন্তু কন্টিনিউয়াসলি নামতেছে, আপ ট্রেন্ডের স্টকে যান। আপনি এখন বসে আছেন কোন স্টক? সর্বশেষ যাওয়ার আগে আজকে আর কোনো স্টক নিয়ে আলোচনা করছি না, কারণ অলরেডি স্টক দেওয়া, এইগুলাই ভালো করবে, এগুলাতে খেয়াল রাখেন। আর আপনারা জেনে রাখেন আপনাদের সেক্টর বলে যায়, যেহেতু এখন বেশিরভাগ স্টকই বাড়তেছে, নর্মালি আলাদা করে বলার কিচ্ছু নাই, নিজেরা নিজেরা খেয়াল রাখেন। আমি বলবো সেক্টর অন্তত ইন্স্যুরেন্স, ল পেইড, লাইফ ইন্স্যুরেন্স, আইটি, এই 4টা সেক্টরের মধ্যে একটু রাখেন, পারলে এই 4টাতেই থাকেন, পারলে 3টা 2টা অন্তত এগুলোতে স্টক রাখেন, এগুলো স্টক কিন্তু খেলা দেখাবে। আর যদি আপনার পার্সোনাল স্টক সাজেশন লাগে, যেরকম আমরা গ্রুপে একটা হাতে দড়িয়ে দড়িয়ে মুখে তুলে তুলে স্টক কেনাচ্ছি, যেটা আপনার স্টক টেকনিক্যালি, এগেইন টেকনিক্যালি কোন স্টকটা ভালো হবে, সেই স্টকগুলো শুধু একবার বলে আমি চলে যাবো, জাস্ট একদিন বললাম বলে চলে গেলাম, এরপর 2 মাস পর এসে বললাম দেখেন আমার স্টক হল্ট না। আমার টার্গেট থাকবে আপনাকে এই স্টকটা কোনটা ভালো এটা বারবার বলা, সেটা কি দামে আসছে, কেনা দামে আসছে, আমি 16 টাকায় বলছি চলে গেছে 18 টাকায়, না আর কিনতে বলবো না, ঘুরে আবার 16 টাকায় আসছে, আমি নিজে তখন আপনার মেসেজ দিয়ে বলবো ভাই এটা কেনার মতো পজিশন আছে, কিনেন 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 কিনেন। এবং হয়তো 1 মাস, বেশি আমাদের টার্গেট থেকে 1 2 মাসের মধ্যে প্রফিট দিবে, 1 থেকে 2। সেটা অনেক সময় তাড়াতাড়ি হয় না, অনেক সময় যেমন সিল্কো দেখলেন মাত্র 20 দিন হয়ে গেছে, 20 দিনও না, আসলে মার্কেট তো বন্ধই ছিল, আপনার মে মাসে কিন্তু মার্কেট খোলাই ছিল 16 দিন, অর্থাৎ 16 কর্মদিবস, 16 কর্মদিবসে আপনি স্টক আর কি হল্ট পাবেন কি পাবেন। কিন্তু যেই মার্কেটটা ওপেন হইলো আপনার কিন্তু এরকম 20 30% দিয়ে দিল, এবং এই মার্কেট বর্তমানে 20 30%ও না, 50%-এর মার্কেট। এবং আমাদের এর আগে বিডি থাইফুডও সেম কাজ করছে, যেটা নিয়ে অন্যদিন আলোচনা করবো। তো আজকের জন্য এতটুকুই, কারো কোনো দরকার হলে আমাকে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।